শুভ সন্ধ্যা। শুরু হচ্ছে প্রতীচির নিবেদন। নমস্কার। আমরা প্রতীচি। রবীন্দ্রনাথের গান তার স্বকীয় ছন্দে চলে। রবীন্দ্রনাথের বাণী, সুর বা তার স্বরলিপি সবই তাঁর মনের মাধুরী মিশিয়ে রচিত। কিন্তু তার সঙ্গে যখন আবেগ মেশে, কখনো কখনো কি যেন একটু পরিবর্তন ঘটে। তাই একই গান এক এক শিল্পীর কণ্ঠে ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হয়। পোশাকি ভাষায় যাতে প্রকাশভঙ্গির ভিন্নতা বা গায়কই বলে। আমরা অর্থাৎ আমি সৌম্য এবং জয়িতা, আমরা যার কাছে সঙ্গীতের তালিম নিয়েছি, শ্রদ্ধেয় শ্রী অর্ঘ্য সেন, তাঁরও গান গাইবার একটা নিজস্ব ভঙ্গি ছিল, যা তাঁর শিল্পী অর্ঘ্য সেন হয়ে ওঠার পথকে আরও সুগম করেছিল। গুরুগৃহে গান শিখতে শিখতে আমাদের মধ্যেও সেই ধারা কিছুটা সঞ্চারিত হয়েছে। ফলে আমরাও চেষ্টা করছি আমাদের গুরুর গায়কই যদি কিছুটা বজায় রাখতে পারি, সেই ধারা বয়ে নিয়ে চলতে পারি। আমাদের নিবেদনে তার ছোঁয়া হয়তো কিছুটা পাবে। তোমার
গানটি আমরা গাইলাম আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন, আকাশ জুড়ে শুনিল ওই বাজে ওই বাজে বলে আমরা থামলাম না। স্বরবিতানে যেমন বলা আছে আর কি, বরং আকাশ জুড়ে কি বাজে সেই উত্তর দিয়ে আমরা শেষ করলাম। অর্ঘসেন শিখিয়েছিলেন, অবসান মানে নিছক থামা নয়, সে থামার মধ্যে যেন ব্যক্ত হয় গানের বাণীর নিগূঢ় অর্থ, যেন বোধগম্য হয় সে গান কি বলতে চাইছে। গানের যে দর্শন তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ যেন ঘটে। সেই ভাবনা থেকেই তিনি বেশ কয়েকটি গানের পুনর্নির্মাণ করেছিলেন। আমাদের শেষ নিবেদনের বেলাতেও আমরা সেই পথই অবলম্বন করব। সেখানে থামব যেখানে গানের বাণীর অর্থ সম্পূর্ণ হয়েছে, যেমন আমাদের শিখিয়েছিলেন সঙ্গীতাচার্য অর্ঘসেন।